মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বসুন্ধরাতে ঢাকার বসুন্ধরাতে আরেকটি ৩ কাঠা জমিতে ৭ তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনি জানেন যে বসুন্ধরাতে রাজুকের ১০০% আইন মেনে কিন্তু বাড়ির প্ল্যান, ডিজাইনগুলো করা লাগে। ডেভিয়েশন করার কিন্তু কোনো সিস্টেম নাই। তো দর্শক মণ্ডলী এখানে মোট ২১৬০ স্কোয়ার ফিটের মধ্যে আমরা ব্যবহার করতে পারছি ১৪৪০ স্কোয়ার ফিট। এই ১৪৪০ স্কোয়ার ফিটের মধ্যে ৩টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে চমৎকার একটি আর্কিটেকচারাল ড্রয়িং আমরা তৈরি করছি। দর্শক মণ্ডলী আমরা শুধু বসুন্ধরা নয়, বসুন্ধরাতে উত্তরা, গুলশান, বনানী, জলশিরি, বছিলা, মোহাম্মদপুর, ঢাকার প্রত্যেকটা এলাকাতেই আমরা কিন্তু বহুতল বাড়ির ডিজাইন করে থাকি। শুধু ঢাকা না, ঢাকার বাইরেও আমরা কিন্তু প্রত্যেকটা জেলাতে আমরা কিন্তু বহুতল বাড়ির প্ল্যান ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী আমরা বহুতল বাড়ির ডিজাইনও একদিকে যেমন করি, তেমন আমরা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করি, ৫ তলা, ৭ তলা বাড়ি, ১০ তলা, ১৫ তলা বাড়ির ডিজাইনও আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের কল্যাণে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে আমরা কিন্তু বাড়ির প্ল্যান ডিজাইনের কাজগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী আসুন আমরা ভিডিওটি উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, জমিটা হচ্ছে টোটাল হচ্ছে ৩ কাঠা জমি। আমরা ব্যবহার করতে পারছি কিন্তু ১৪৩০ স্কোয়ার ফিট। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, টোটাল পার্কিং জোন রাখা হয়েছে, এখানে গার্ড শেড রাখা হয়েছে, পিছনের দিকে লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কী করে এই ১৪৪০ স্কোয়ার ফিটের মধ্যে আপনার 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হয়েছে। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে, আসার পর এখান দিয়ে এন্ট্রেন্স করবে, ঢোকার পরে একটা আলাদা ড্রয়িং রুম পাচ্ছে, বড় একটা ড্রয়িং রুম ২০ ফিট বাই প্রায় ১২ ফিট। এখানে একটা আলাদা একটা ডাইনিং আছে, বড় একটা ডাইনিং আছে প্রায় ১০ ফিট বাই ১৭ ফিট, সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে, আর এখানে একটা গেস্ট বেডরুম রাখা আছে, গেস্ট বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, আর ড্রয়িং রুমের সঙ্গে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা আছে। এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে চমৎকারভাবে। দর্শক মণ্ডলী এখন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে বসুন্ধরাতে একটা ৩ কাঠা জমিতে ১৪৪০ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করে একটা ৭ তলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী এখানে প্রায় ৮৫ ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। পাইলিং বাবদ আমার টোটাল খরচ হবে প্রায় ৩৫ লক্ষ টাকা। পাইলিং বাবদ টোটাল খরচ হবে ৩৫ লক্ষ টাকা। এরপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, সেপটিক ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এ পর্যন্ত আমার খরচ হবে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা। এরপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ, প্রতিতলা বিম, কলাম, ছাদের জন্য আমার ৯০০ টাকা স্কোয়ার ফিট খরচ হবে, ৯০০ টাকা স্কোয়ার ফিট খরচ হবে। এই খরচের কিন্তু অনেকটা তারতম্য হয় যদি আপনি পাথরের পরিবর্তে যদি আপনি পিকেট খোয়া দিয়ে যদি আপনি ঢালাই দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচের অনেক কাস্টিং খরচ অনেক কমবে। আমি হচ্ছে পাথর দিয়ে যদি ঢালাই দিই সেক্ষেত্রে ৯০০ থেকে ১০০০ টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে প্রতি তালাতে আমার ১৩ লক্ষ টাকা খরচ হবে কাস্টিং করতে। তাহলে পরে আমার ৭ তলার জন্য আমার টোটাল খরচ হবে ৯০ লক্ষ টাকা খরচ হবে আমার কাস্টিং বাবদ। কাস্টিং বাবদ খরচ হবে ৯০ লক্ষ টাকা হলে এর একটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে, ফাউন্ডেশন এবং পাইলিং বাদে। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এর ছবির মতন, পাইলিং সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার ৪,০০০ টাকা স্কোয়ার ফিট খরচ হবে। এটা কিন্তু ৩,০০০ টাকা, ৩২০০ টাকা স্কোয়ার ফিটও করা সম্ভব। সেক্ষেত্রে আপনি যদি নিম্নমানের ম্যাটেরিয়ালস ব্যবহার করেন, ফিটিংসগুলো যদি আপনি সাধারণ মানে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি ৩২০০-৩৫০০ টাকা স্কোয়ার ফিটে আপনি এটা করা সম্ভব। তবে সাধারণত বসুন্ধরাতে যারা বাড়ি করেন তাদের বাড়িগুলো সাধারণত হাই কোয়ালিটি এবং অনেক দৃষ্টিনন্দন ইউনিক বাড়ি করার সবাই চেষ্টা করে। সেই হিসাবে এখানে প্রায় ৪,০০০ টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তলাতে, প্রতি স্কোয়ার ফিটে। সেই হিসাবে এই ৩ কাঠা জমিতে ১৪৪০ স্কোয়ার ফিট ব্যবহার করে এই ৭ তলা বাড়িটা তৈরি করতে আপনার টোটাল খরচ হবে ৪ কোটি টাকা।
দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা এটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে সবাই অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।